হাই, আসসালামু আলাইকুম। সিম্ফনি ইনোভা 30 এই স্মার্টফোনটি রিসেন্টলি তারা রিলিজ করেছে। এর বাজার মূল্য হচ্ছে 11,699 টাকা, মানে 11,700 টাকা। এই প্রাইস পয়েন্টে এই ভাই আপনাকে দিচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, ইনবক্সে পাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং ডিজাইনের কথা বললে অস্থির লেভেলের ডিজাইন, মানে আইফোনের ছোট ভাই। সবকিছু মিলিয়ে কতটুকু পারফেক্ট হতে পারে এই ফোনটি আপনার জন্য, এইটা পারচেজ করবেন নাকি অন্য কিছু দেখবেন, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো যদি আপনার বাজেট 11 থেকে 12,000 টাকা হয়ে থাকে আর সিম্ফনি ইনোভা এই ফোনটি পারচেজ করতে চান, তাহলে আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট কিন্তু আপনার জন্য। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। চলেন ভিডিওতে চলে যাই। অলরাইট, ভেরি গুড। প্রথমে আমরা ডিজাইন নিয়ে আলোচনা করতে চাচ্ছি, কারণ আগে বাহ্যিক বিষয়গুলো নিয়ে দেখতে হয়। ডিজাইন ভালো হলে সবই ভালো লাগে। সো এখানে যদি আমরা ব্যাক প্যানেলে দেখি, এখানে আমরা গ্লাস ফিল পাবো, একদম গ্লোসি ছিল, শাইনিং ছিল এবং ফোনটা খুবই স্লিপি। সো অবশ্যই ব্যাক কভার ইউজ করবেন, ইনবক্সে ব্যাক কভার দিয়ে দিচ্ছে আপনাকে। এবং নর্মালি যে স্ক্র্যাচ পড়ে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি রয়েছে, এবং হাত যদি ঘামে এখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে যাবে। এবং আমরা যদি ফ্রেমের কথা চিন্তা করি, এখানে কিন্তু সাইড ফ্রেম ছিল সলিড প্লাস্টিক, আর বক্সে সেভ হওয়ার কারণে হ্যান্ড ফিল কিন্তু চমৎকার পাবেন। লং টাইম হাতে গ্রিপ করলে বোর ফিল করবেন না। আর আমরা যদি একটু ভিতরে চলে যাই, স্ক্রিন সাইজ, রাইট, এখানে 6.56 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট ছিল এবং স্ক্রিন টু বডি রেশিও এই প্রাইস পয়েন্টে যথেষ্ট পারফেক্ট ছিল। ব্রাইটনেস আমরা ভালো পেয়েছি। আপনি যদি সানলাইটে কাজ করতে চান, ব্রাইটনেস নিয়ে স্ট্রাগল করতে হবে না। এবং টাচ রেসপন্সের কথা বলে সেটাও ভালো ছিল, কারণ 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং কালার কন্ট্রাস্ট সবকিছু মিলিয়ে মোটামুটি অ্যাভারেজ একটি জায়গায় থাকবে। পাঞ্চ হোলটাও মোটামুটি ছোট রাখার চেষ্টা করেছে। সব কিছু মিলিয়ে আসলে এই প্রাইস পয়েন্টের ডিসপ্লে আপনাকে হতাশ করবে না সিম্ফনি ইনোভা 30 এই ফোনটি। অলরাইট, এরপর আমরা যদি একটু ক্যামেরার দিকে তাকাই, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ আইফোন একটি ভাইব দেওয়ার চেষ্টা করেছে। রিসেন্ট ফোনগুলোর মধ্যে আমরা এভাবেই দেখতে পাচ্ছি। এর মেইন যে ইস্যুটা সেটি হচ্ছে 108 মেগাপিক্সেল সাথে দুধভাত নামক আরো দুটি সেন্সর রয়েছে, যেগুলো আমার মনে হয় কাজের না। সো 108 মেগাপিক্সেল ক্যামেরার আউটপুট কতটুকু আমরা পেয়েছি, এখানটায় আমি বলবো 108 মেগাপিক্সেল ক্যামেরা শুনতে অনেক কিছু মনে হলেও ব্যাপারটা এমন না। সো 11,000 টাকার কথা যদি আপনি চিন্তা করেন যে 11,700 টাকা একটি স্মার্টফোন আমি পারচেজ করবো, সেইটার আউটপুট কেমন ছিল, আমি বলবো অন অ্যাভারেজ একটি জায়গায় থাকবে, ডিসেন্ট একটি জায়গায় থাকবে। আপনি যদি প্রপার লাইট কন্ডিশনে আপনি ছবি তুলেন বা আপনি ভিডিও ক্যাপচার করেন, সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়া আপনি ইজিলি আপলোড করতে পারবেন। যদি 11,700 টাকার কথা চিন্তা করেন, ক্যামেরা ভালো ছিল, ডিসেন্ট লেভেলের ছিল। এবং ফ্রন্ট ক্যামেরা এখানে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল। 8 মেগাপিক্সেলের আউটপুটও আপনাকে হতাশ করবে না, খুব কালারফুল আপনি ছবি পাবেন। বিশেষ করে আপনাকে ফর্সা একটু বেশি করে দিবেন, যারা আমার মতো কালো আছেন তাদের জন্য ভালো হতে পারে ইনোভা 30 এই স্মার্টফোনটি। এবং পোর্ট্রেট ভালো ছিল, ক্যামেরা আপনাকে হতাশ করবে না। সিম্ফনি ইনোভা 30 এক পাশে তাকাই, তাহলে আমরা পাচ্ছি পাওয়ার বাটন। পাওয়ার বাটন যেটি সেটি হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যথেষ্ট রেসপন্সিভ ছিল। ঠিক উপরে রয়েছে ভলিউম লকার, যেটা দিয়ে ভলিউম বাড়ানো যাবে, কমানো যাবে। এবং অন্য পাশে আমরা পেয়ে যাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। আপনি যদি চান এক্সট্রা এসডি কার্ড ইউজ করবেন, সেটাও ইউজ করতে পারবেন। একদম শেষের ভাগে আমরা পেয়ে যাচ্ছি চার্জিং জ্যাক, ইয়ারফোন জ্যাক এবং স্পিকার। আর স্পিকার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, বাট তারপর আমি বলবো আপনি যদি ফুল ভলিউম না দিয়ে আসলে 80% অথবা 90% এর মধ্যে থাকেন, তাহলে ডিসেন্ট একটি আউটপুট আপনি পাবেন। এরপর আমরা একটু ব্যাটারি দিকে যদি তাকাই, এখানটায় 5000 mAh ব্যাটারি পাচ্ছি। 5000 mAh ব্যাটারি আউটপুট যথেষ্ট ভালো ছিল। আপনি যদি উড়াধুরা লেভেলেরও ইউজার হন, মানে একদিন সাপোর্ট অনায়াসে পেয়ে যাবেন। এবং নর্মাল ইউজার হলে এইখানটায় 2 দিনের কাছাকাছি সাপোর্ট পাবেন। সো আউটপুট ভালো পেয়েছি 5000 mAh ব্যাটারি। এবং 5000 mAh ব্যাটারির চার্জ যদি শেষ হয়ে যায়, প্যারা নাই চিল, কারণ ইনবক্সে তারা 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দিচ্ছে। এটা নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়, যেখানে 12,000 টাকা বা হচ্ছে 11,000 10,000 টাকায় কিন্তু আমরা 10 ওয়াটের চার্জার পাচ্ছি, সেখানে 11,700 টাকায় 18 ওয়াটের চার্জার। নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখতে পারে সিম্ফনি ইনোভা এই স্মার্টফোনটি। এরপর আমরা যদি একটু পারফরমেন্সের দিকে তাকাই, এখানটায় আমরা একটা ভেরিয়েন্টই পাচ্ছি 4GB র্যাম না 6GB র্যাম দিচ্ছে 11,700 টাকায়। 6GB র্যাম সাথে 128GB স্টোরেজ। এবং এই র্যাম রোমের পাশাপাশি এখানে তারা দিচ্ছে ইনোসকের টি সিরিজের জাতীয় সেগমেন্ট একটি বলা যেতে পারে 10,000 11,000 12,000 টাকায় সিরিজের T606 12 এর আর্কিটেকচার, অক্টাকোর প্রসেসর, 2.0 GHz। সো এই প্রাইস পয়েন্টে এই প্রসেসর এবং র্যাম রোম
পারফেক্ট ছিল। আপনি যদি মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে চান ইজিলি আপনি কাজ করতে পারবেন, 4টা 5টা 6টা নিয়ে ল্যাগ বা স্লো দেখে খুব কম পাবেন। বাট আপনি যদি 7-8টার বেশি অ্যাপ নিয়ে লং টাইম কাজ করেন অবশ্যই ল্যাগ বা স্লো দেখা আপনি পাবেন। আর এটি গেমিং ফোন না, টুকটাক সময় কাটানোর মতো যে গেমগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে খেলতে পারবেন। বাট পাবজি, ফ্রি ফায়ার, এসপং 9 উড়াধুরা চাইলে আপনি সেটা আসলে পারবেন না, এটা দ্বারা পসিবল না। এবং ওএস এর দিকে যদি তাকাই, এখানে অ্যান্ড্রয়েড 13 দিচ্ছে, এটা নিঃসন্দেহে একটি হতাশাজনক ব্যাপার, কারণ এখন 14 আসতে যাচ্ছে এবং নেক্সট আপডেট এটা 14 হবে কিনা সেটা আমার জানা নেই। যদি জানতে পাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। এখন ভিডিওর শেষে এক কথায় ভালো দিক মন্দ দিক কোন বিষয়গুলো বেশি চমৎকার লেগেছে, কোনগুলো বেশি খারাপ লেগেছে। প্রথমে আমি বলবো এই ফোনটি আসলে 11,700 টাকায় ডিজাইন, ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারি আউটপুট, চার্জার সবকিছু আমার কাছে ভালো লেগেছে। তেমন আহামরি বাজে কিছু লাগেনি, বাট তারপর আমি বলবো ডিসপ্লেটা এখানে এফএইচডি যদি আমরা পেতাম জাস্ট ওয়াও লেভেলের হয়ে যেত, এটা আসলে দিলে হয়তো বা ভালো হতো। তারপর আমি বলবো এই ফোনটি পারফেক্ট ডিল হতে পারে আপনার জন্য। আর কোথায় গেলে এই ফোনটি পারচেজ করতে পারবেন, ডেসক্রিপশনে ফোন নাম্বার, অ্যাড্রেস সবকিছু আমরা দিয়ে দিয়েছি। আবার কোনো একদিন দেখা হবে নতুন করে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।